হ্যালো বন্ধুরা, আমি বারুজ্জি দিদি চলে এসেছি আজকে একটা ব্লগ নিয়ে। বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে বিজয়া দশমী, মা আজ কৈলাসে ফিরে যাবে। অলরেডি তিনি চলে গেছেন, শুধু তার মূর্তিটাই আমাদের মধ্যে রয়েছে। সে মা অর্থাৎ ঘরের মেয়ে, সে চলে যাবে, তাই আমরা সবাই মাকে বরণ করবার জন্য পৌঁছে গেছি আমাদের পূজা মণ্ডপে। আমি আর আমার মেয়ে গুড়িয়া দুজনেই চলে এসেছি মণ্ডপে। দেখো, এখানে প্রচণ্ড লাইন দিয়ে সবাই দল বেঁধে আস্তে আস্তে মায়ের কাছে উঠছে। মাকে এক এক করে বরণ করছে এবং সুন্দরভাবে সাজগোজ করে বরণ করে সিঁদুর পরিয়ে মিষ্টি মুখ পরিয়ে প্রত্যেকে সাজিয়ে দিচ্ছে মাকে। মা, তুমি আবার এসো বলে আমিও মাকে বরণ করে করছি। দেখো, পান পাতা দিয়ে মুখ মুছিয়ে দিয়ে ধান দুব্য দেওয়া সিঁদুর পরিয়ে তারপরে মিষ্টি মুখ করে মায়ের হাতে পানের খিলি দিয়ে পান দিয়েও মায়ের মুখে পান দিয়ে মাকে বললাম, মা আবার এসো, মা সুখে শান্তিতে সংসার যেন করতে পারিস, শোক বালাই সব দূর করো। মায়ের বরণের পরেই আমরা মা লক্ষ্মী গণপতিকে বরণ করে নিই এবং তাকে প্রণাম করি। মিষ্টি মুখ করিয়ে দিই। এভাবেই একে একে প্রত্যেকের সঙ্গে কুশল বিনিময় এবং মায়ের বরণ করার পূর্বেই যারাদের বরণ হয়ে যায় তারা প্রত্যেকে সিঁদুর পরিয়ে দেয় এবং মুখে দেখো আমার সিঁদুর লেগে আছে। কিন্তু আমরা যতক্ষণ মাকে বরণ না করতে পারবো ততক্ষণ তাদেরকে সিঁদুর পরাতে পারিনি। তারা আমাদেরকে সিঁদুর পরিয়ে দেয়। গণেশের পরে সরস্বতী এবং কার্তিককে আমি বরণ করি। প্রত্যেকেই ওখানে সমস্ত মায়েরাই এক এক করে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী প্রত্যেককে বরণ করে নেয়। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, নতুন যারা আছে তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রেখো, আর লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে যুক্ত হয়েছে। পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা কিন্তু টিপে রেখো। তো বন্ধুরা, আমাকে জানিও তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা। তারপরে এক এক করে সব মায়েদের, মহিলাদের, যাদের বিবাহিত মহিলাদেরকে আমি সিঁদুর পরিয়ে দিই। তারা যেহেতু বরণ করেনি সেজন্য তারা আমাকে সিঁদুর পরাতে পারেনি। তা আমি সবাইকে এক এক করে সিঁদুর পরিয়ে বাড়ি চলে যাই।